দারুণ মজা ব্রেকফাস্ট এবং নাস্তা রেসিপি। আজকে একটা নাস্তা তৈরি করব, এটা ছোট বড় সবারই পছন্দ। বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনে, অথবা সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, নাস্তা তৈরি করার জন্য আমি ভিতরে পুর তৈরি করে নিব। এখানে আলু আর গাজর আর একটা সাদা পেঁয়াজ নিয়েছি। তো এটা আমি কুচি কুচি করে কেটে নিব। মানে এই নাস্তাটা খেতে খুবই খুবই মজা। আপনারা সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন, অথবা বিকেলে বা সন্ধ্যায় বৃষ্টি হলে একটু ভাজা, মানে বেশি না, অল্প তেলে একবারে স্বাস্থ্যসম্মত, মানে বেশি তেল ওর খরচ হবে না, খুব কম খরচে একবারে সুন্দর একটি নাস্তা তৈরি করতে পারেন। এটা যখন বাচ্চারা স্কুলে যায়, হয়তো বা সকালে অনেকে খেতে চায় না, তো বক্সে করে, টিফিন বক্সে করে এটা দিয়ে দিতে পারেন। এটার ওরা যে কোনো সময় খেতে পারবে। তো এই যে দেখুন, আমি এখন করে নিব, গ্রেট করে নিব, আলুটা গ্রেট করে নিব এখন। আলু আর গাজর এটা যেহেতু কুচি করে কাটবো, সেহেতু এর জন্য এভাবে আপনাদের ঘরে গ্রেটার থাকলে সালাদ কাটান, এটা দিয়ে আপনারা তাড়াতাড়ি দ্রুত একবারে, আর বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ে নাস্তাটা তৈরি করা যায়। আর খেতেও অনেক মজা এবং স্বাস্থ্যসম্মত। আর ঘরে আপনারা যদি মনে করেন বাইরে থেকে কিনে খাবার, কিনে তো স্বাস্থ্যসম্মত না, যারা তারা হোটেলের মানুষ পরিষ্কার না পরিচ্ছন্ন, ওটা তো আর চোখে দেখা যায় না, ঠিক না? তারপরও নিজে যদি আপনি ঘরে যেভাবেই হোক, খারাপ বা ভালো, সুন্দর হোক বা বেসুন্দর হোক, নিজে তৈরি করে খান, সেটা স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য অনেক উপকারী। তো এই যে দেখুন, আমার হয়ে গেছে আলু গ্রেট করা। এখন গাজরটা করে নেব, ক্যারট আর পটেটো। তো এখন এটা গ্রেট করে নিলাম দেখুন। তারপরে আমি এটা এখন করব, ভাজি করে নিব। এটা বেশি না, অল্প তেলে, বেশি তেল দিয়ে ভাজি না করলেই হবে। তো এই যে দেখুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর না, পেঁয়াজ কাঁচামরিচ দেবো না, এখানে শুকনো মরিচ ফোড়ন দিয়েছি আর জিরে দিয়েছি একটু। জিরে মানে তেলের ভিতরে যে জিরের ফোড়নটা দেন, তো ওই ভাজিটা খেতে, মানে ওই ইটা খেতে অনেক ভালো লাগে, তো একটা শুকরান আসে। তো আপনারা এইভাবে করতে পারেন। আর এখানে কাঁচামরিচ দেবো না, যেহেতু অত বেশি ঝাল দিব না। আর বাচ্চারা বেশি ঝাল খায় না, তো আমরাও বেশি ঝাল খাই না। এই যে দেখুন, আমি একটা শুকনো মরিচ দিয়েছি, ওই শুকনো মরিচটা বেশি ঝাল না, ওটা ফোড়নে শুকনো মরিচ দিলে বেশি মজা হয় আর কি, একটা গ্রানটা ভালো লাগে। তো এই যে দেখুন, এখন আমি একটা ডো তৈরি করে নিয়েছি, এখন এটা বেলে নিব। এখানে আমার 2টা ডো লাগবে, বেশি না। তো আপনাদের মানুষজন বেশি হলে আপনারা বেশি বানাইতে পারেন, তো আমি একটাই বানাবো। তো এই যে দেখুন, খুবই মজা একবারে, এটা পিৎজার মতনই, তবে পিৎজা না, এটাই হ্যাঁ একটা নাস্তা আর কি। তো পিৎজার মতন তৈরি করবে একবারে। তো এটা দেখুন, আমি রুটি বলে নিতেছি। রুটি বেশি মনে করেন একবারে পাতলাও না, একবারে মোটাও না, মিডিয়াম করলেই হবে, কারণ যেহেতু আর এটা বেশি সময় লাগে না। বেশি পাতলা করলেও ভালো হয়, মানে যারা একটু বেশি মোটা খেতে চান তারা মোটাও করতে পারেন। তো আমি বেশি মোটা করিনি, মানে একটু পাতলাও করেছি। তো এই যে দেখুন, আমার আরেকটা রুটি এখন বলে নিব। একটা রুটি বলা হয়ে গেল, 2টা রুটি লাগবে আমার এখানে। অনেক সহজ এবং খুব দ্রুত হয়ে যায় এই নাস্তা তৈরি করতে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ নতুন যারা আছেন, আর সবাই অ্যাড দেখবেন। বেশিরভাগ মানুষ এই অ্যাড স্কিপ করে দেয়। তো আমি কিন্তু সবারই অ্যাড দেখি, যাদের ভিডিও আমি দেখি সবারই ফুল অ্যাড দেখে, ফুল ভিডিও দেখে দিই। তো সবাই একটু দয়া করে, যদি আপনারা সফল হতে চান বা অন্যকে যদি নিজেও সফল হন এবং অন্যকে সফল হতে সাহায্য করেন, কারণ হিংসা করলে চলবে না। ইউটিউবে হিংসা করলে সফলতা পাবেন না কখনো, কারণ আপনি যদি একজন মানুষের সাথে যেরকম ব্যবহার করবেন, অন্য মানুষের সাথে ঠিক সেরকম ব্যবহার পাবেন। যেহেতু আমরা ইউটিউবে আপনি কীভাবে ভিডিও দেখেন না দেখেন, একমাত্র নিজে যে দেখে সে বুঝে, আর আল্লাহ দেখে। আর এছাড়া তো আমি মানুষের বিশ্বাস
কিছু কিছু মানুষের প্রতি বিশ্বাস আছে, তারা মানে ফুল ভিডিও দেখে, অ্যাডও দেখে। তো ধরেন 5-6 মিনিটের যদি অ্যাড আসে, খুব হলে 1 মিনিট দেখবেন, 1 মিনিট দেখলেই চলবে। কিন্তু অনেকে আছে বড় অ্যাড আসলে সাথে সাথে মানে স্কিপ করে দেয়। আর এখন বেশিরভাগই অনেক বড় বড় অ্যাড আসে ইউটিউবে। ধরেন আমি এক সময় ভিডিও চালাই রাখি, চালাবার কোনো অন্য কাছে এমনি অ্যাড চলে, ভিডিও চলতেই থাকে। তো ওটা তার স্কিপ করা হয় না। আর প্রথমে ফার্স্টে অ্যাড আসে, মাঝখানে আসে, তারপরে ভিডিও শেষে অ্যাড আসে। মানে জানি না কে কীভাবে দেখে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি বেশি বড় অ্যাড হয় তাহলে কমপক্ষে আপনারা 1 মিনিট দেখবেন, দেখলে তো অবশ্য উপকার হবে, সবারই ভালো হবে। তো এই যে দেখুন, আমি নাস্তাটা ভিতরে ওই আলুর আর গাজর পুরটা ভিতরে ভরে উপরে আরেকটা রুটি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে দেখুন কত সুন্দর। তো এইভাবে কেটে আপনারা ভাজবেন, তেলে ভাজবেন। আপনার ইচ্ছে করে ডুবা তেলেও, কেউ যদি ডুবা তেলে ভাজতে চান সেটাও ভাজতে পারবেন। তো আমি বেশি তেল দেবো না, তেল আমি হালকা নিচে একটু চ্যাপচ্যাপা তেল দিছি যাতে লেগে না যায়, সেই জন্য আমি বেশি তেলযুক্ত খাবার আমার ভালো লাগে না। তো তেল অ্যাভয়েড করি বিশেষ করে, মানে তেল আমি কম খাই। আর তেল স্বাস্থ্যের জন্য অনেক অনেক খারাপ, বেশি তেল খাওয়া। অনেক আছে তেল মানে ডুবা তেল বা বেশি তেল দেয় তরকারিতে, যে কোনো কিছুতেই বেশি তেল খাওয়া কিন্তু ভালো না। তো মুখে মজা হলে কি হবে, কিন্তু আপনার ভিতরে তো ভালো হবে না, সেই জন্য। তো স্বাস্থ্যের দিকে চিন্তা যদি করেন, স্বাস্থ্যের তো তেল কম খাইবেন। তো এই যে দেখুন, আমার অল্প তেলে একবার ভাজা হয়ে গেছে সব। খুবই মজা এটা খেতে, ভিতরে পুর, আলুর পুর। তো এটা খেতে অনেক মজা। তো যারা একবারও খান নাই, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা বাচ্চাদের টিফিনে এভাবে কেটে টিফিনে ভরে দিতে পারেন, তারা খাবে, অথবা সন্ধ্যায় দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।